নমস্কার বন্ধুরা, বং ফুড ইন ব্যাঙ্গালোরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রান্নাটি আমি আপনাদেরকে করে দেখাবো সেটা হলো চিকেন ইয়াকনি পোলাও। চিকেন ইয়াকনি পোলাও হলো খুবই সুস্বাদু একটি কাশ্মীরি স্টাইল পোলাও রেসিপি, যেটা স্বাদযুক্ত চিকেন স্টক ইয়াকনি দিয়ে বানানো হয়। এটা খেতে খুবই সুস্বাদু হয়। দেখে হয়তো মনে হতে পারে এটা রান্না করতে খুবই কঠিন, কিন্তু একদমই না, এটা রান্না করাও খুবই সোজা। এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি বাসমতি রাইস, চিকেন, পেঁয়াজ, আদা, রসুন, নুন, রিফাইন্ড অয়েল, ঘি, টক দই, লাল লঙ্কার গুঁড়ো, মৌরি, জিরে, গোলমরিচ, ধনে, দারচিনি, এলাচ, বড় এলাচ, জায়ফল, লবঙ্গ, স্টার অ্যানিস, জয়িত্রী, কাঁচা লঙ্কা আর তেজপাতা। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটা টিপে দেবেন, তাতে করে প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার আগে। এবারে আমি রান্নাটা শুরু করে দেব। তার জন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়েছি 4 কাপ বাসমতি রাইস, যেটাকে আমি জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবারে আমি চিকেনের ইয়াকনি আর চিকেন স্টকটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা পুটলি বানাবো। ফার্স্টে একটা মসলিন কাপড়ে আমি নিয়েছি 9 থেকে 10টা এলাচ, নিয়েছি 10 থেকে 12টা লবঙ্গ, দুটো 2 ইঞ্চির দারচিনি, দুটো স্টার অ্যানিস, 1/4 ভাগ জায়ফল, 1/4 ভাগ জয়িত্রী, দুটো তেজপাতা, বড় চামচের 1 চামচ মৌরি, বড় চামচের 1 চামচ জিরে, বড় চামচের 1 চামচ ধনে আর বড় চামচের 1 চামচ গোলমরিচ। এবার এটাকে আমি খুব ভালো করে বেঁধে নেবো যাতে মশলাগুলো বাইরে বেরিয়ে না আসে। এই মশলার পটলিটাকে বলা হয় বোকে গানি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি ছোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে 4 টুকরো করে কেটে নেব। নিয়েছি একটা 1 ইঞ্চির আদার টুকরো, যেটা আমি ছোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মাঝখান থেকে কেটে নেব। এবারে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি 10-12টা রসুনের কোয়া আর 3টে কাঁচা লঙ্কা, যেটা আমি চিকেন স্টকটা বানানোর জন্য ব্যবহার করব। এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন, বড় বড় পিসেস। আপনারা চাইলে দোকান থেকে বিরিয়ানি কাটিয়ে আনতে পারেন। এবারে এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ওই স্পাইস পোটলিটাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দেবো 6 কাপ জল। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই ভালো হয়। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম হিটে বয়েল হতে দেবো, যতক্ষণ আমার চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। চিকেন পিসগুলো যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে থেকে পুটলিটা সরিয়ে নেব। এবারে চিকেন পিসগুলোকেও আমি তুলে নেব। আপনাদের কাছে যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমায় সেটা কমেন্ট করে জানাবেন। এছাড়া কোনো সাজেশন থাকলে সেটাও আমায় কমেন্ট করে জানাবেন। ইয়াকনি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ছেঁকে রাখবো। এই স্বাদযুক্ত ইয়াকনি দিয়ে পোলাওটা বানানো হয় বলে এই পোলাওয়ের নাম হলো ইয়াকনি পোলাও। এগুলোকে ফেলে দেওয়ার দরকার নেই, এটা আপনারা অন্য কোনো রেসিপিতে ইউজ করতে পারেন। এবারে আমরা পোলাও বানাবো। তার জন্য আমি নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটার আমি ছোকলাটা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এবার এটাকে পাতলা পাতলা করে কুচিয়ে নেব। নিয়েছি একটা 2 ইঞ্চির আদার টুকরো, যেটার ছোকলা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এটার পাতলা পাতলা করে স্লাইস করে নেব। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে দেবো আদা আর দিয়ে দেবো 12 থেকে 15টা রসুনের কোয়া। এবার একটু জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি একটা বড় সাইজের প্যান, যেটার মধ্যে আমি দিলাম বড় চামচে 3 চামচ রিফাইন্ড অয়েল, বড় চামচে 3 চামচ ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন।
তেল আর ঘিটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো 4টে এলাচ, দেব একটা 2 ইঞ্চির দারচিনি, একটা বড় এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, হাফ চামচ জিরে, হাফ চামচ গোটা গোলমরিচ আর তেজপাতা। এগুলো দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য এটাকে নাড়িয়ে নেবো যতক্ষণের মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম হিটে এটাকে আমি ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লালচে কালার হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুন বাটা দিয়ে আমি ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কুক করতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি গ্যাসটাকে কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন। একটা বাটিতে আমি নিয়েছি হাফ কাপ টক দই, যেটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এই ফেটিয়ে রাখা টক দইটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে রাখবেন, নইলে টক দই ফেটে যেতে পারে আর ছানা ছানা কেটে যেতে পারে। এবার টক দইটা দিয়ে আমি মিডিয়াম হিটে এটাকে কুক করতে থাকবো নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণে মশলা থেকে তেল বেরিয়ে আসছে। যখন আমার মশলা থেকে তেল বেরিয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চিকেনের পিসগুলোকে। সেদ্ধ করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে আমি এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি আরও 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে কুক করে নেব যাতে চিকেনের মধ্যে এই মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 6 কাপ ইয়াকনি। আমি এখানে 4 কাপ রাইস ইউজ করেছি আর 6 কাপ ইয়াকনি ইউজ করেছি। আপনারা এই অ্যামাউন্টে ইউজ করবেন, দেখবেন আপনাদের রাইসটাও খুব ঝরঝরে হচ্ছে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ বং ফুড ইন ব্যাঙ্গালোরে আমাকে ফলো করতে পারেন, এছাড়া আমার ইনস্টাগ্রামেও আপনারা আমাকে ফলো করতে পারেন। দুটোরই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। ইয়াকনিটা দিয়ে আমি ভালো করে একবার নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখার বাসমতি রাইসটা। পোলাওটা রান্না করার আগে অবশ্যই রাইসটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে রাইসটা ভেঙে যাবে না আর খুব ঝরঝরে হবে। এবারে রাইসটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকা দিয়ে এটাকে আমি হাই হিটে কুক করবো যতক্ষণ না জলটা একটু শুকিয়ে যাচ্ছে। যখন জলটা দেখুন এরকম শুকিয়ে আসবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে 12 থেকে 15 মিনিটের জন্য কুক করব। দেখুন আমার পোলাওটা রেডি হয়ে গেছে আর একটা রাইসও আমার ভেঙে যায়নি আর খুব ঝরঝরে হয়েছে। আমি ঠিক যেভাবে বললাম আপনারা ঠিক সেইভাবে করে দেখবেন, তাহলে আপনাদেরও রাইসটা একটুও ভেঙে যাবে না আর খুবই ঝরঝরে হবে। এবারে আমি বানিয়ে নেবো বেরেস্তা। এটা আপনারা না বানাতেও পারেন, এটা আমি জাস্ট ডেকোরেশনের জন্য ইউজ করেছি। এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটা আমি ছোকলাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পাতলা করে কুচিয়ে নিলাম। এবার একটা কড়াইতে নিয়েছি বড় চামচের 4 চামচ রিফাইন্ড অয়েল, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এবারে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে। দেখুন আমার বেরেস্তা রেডি হয়ে গেছে, এটাকে আমি একটা পেপার টাওয়ালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ইয়াকনি পোলাওয়ের ওপর দিয়ে ছড়িয়ে দেবো আর এটাকে সার্ভ করে দেবো। এটা আপনারা চাইলে রায়তা বা চিকেন কষা, মাটন কষার সাথে সার্ভ করতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়, বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আর আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন আর পাশে থাকবেন। থ্যাংক ইউ।